আজকে আমরা আলোচনা করব ভেনাস ড্রেনেজ অফ স্টোমাক, প্যানক্রিয়াস, লিভার, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, স্প্লিন এগুলি নিয়ে। সো আমাদের টপিকস হলো পোর্টাল ভেন আর ইনফিরিয়র ভেনা কেভা। পোর্টাল ভেন ফর্মেশন বাই সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন এন্ড স্প্লেনিক ভেন। এটা হচ্ছে বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস। এখানে প্যানক্রিয়াসের নেক থাকে, সো এই নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে এটা তৈরি হয় এট দ্য লেভেল অফ লাম্বার টু। পোর্টাল ভেনের লেন্থ হলো 8 সেন্টিমিটার, আর ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেইন যে আছে সেটা হলো স্প্লেনিক ভেইনে ড্রেন করে। এখানে দেখা যাচ্ছে পোর্টাল ভেইন বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস, এটা লেন্থ হলো 8 সেন্টিমিটার। এটা ফর্মেশন হয় বাই সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন এন্ড স্প্লেনিক ভেইন, আর এখানে হচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেইন, সেটা স্প্লেনিক ভেইনে ড্রেন করে। তাহলে পোর্টাল ভেইন কালেক্টস ব্লাড ফ্রম অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট, গল ব্লাডার, প্যানক্রিয়াস এন্ড স্প্লিন। তো এটা হচ্ছে পোর্টাল ভেইন, এটা ব্লাড কালেক্ট করতেছে হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট, তারপর হলো গল ব্লাডার, প্যানক্রিয়াস আর স্প্লিন। গল ব্লাডার বাই সিস্টিক ভেইন, প্যানক্রিয়াস এবং স্প্লিন, এই দুইটি হচ্ছে স্প্লেনিক ভেইন দিয়ে এটা পোর্টাল ভেইনে ড্রেন করে। তো পোর্টাল ভেইনের ট্রিবিউটারিজ হলো সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, স্প্লেনিক ভেইন, রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন, superior pancreaticoduodenal vein, cystic vein, and paraumbilical vein. Occasional tributaries: inferior mesenteric vein, right gastroepiploic vein, and prepyloric vein. তাহলে আমরা সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন এবং স্প্লেনিক ভেইন এই দুইটা হচ্ছে ফর্মেশন করে পোর্টাল ভেইনকে। এছাড়া আরো আছে স্টোমাকের লেসার কার্ভেচারের মধ্যে রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন। এছাড়া আমরা আরো দেখলাম সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল ভেইন, সিস্টিক ভেইন এন্ড প্যারাআম্বিলিকাল ভেইন। সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল ভেইন এখানে থাকবে, প্যারাআম্বিলিকাল ভেইন আম্বিলিকাসের চারপাশে এই জায়গায় থাকবে, আর সিস্টিক ভেইন এটা তো আমরা জানি সেটা হচ্ছে গল ব্লাডারকে ড্রেন করে। এখানে কি জিনিস দেখানো হচ্ছে, ট্রিবিউটারিজ অফ পোর্টাল ভেইন। রিলেশন অফ পোর্টাল ট্রায়াড, এটা খুব ইম্পর্টেন্ট। পোর্টাল ট্রায়াড হচ্ছে আমরা মনে রাখার সহজ উপায় হলো ভেইন, আর্টারি, ডাক্ট। পিছন থেকে সবার পিছনে থাকে ভেইন, পোর্টাল ভেইন, তার সামনে থাকে হেপাটিক আর্টারি, আর তার সামনে থাকে হলো কমন হেপাটিক ডাক্ট। পিছনে পোর্টাল ভেইন, সামনে হেপাটিক আর্টারি, আর তার সামনে হলো কমন হেপাটিক ডাক্ট। তো পোর্টাল ভেইনের কোর্স হলো এটা বিহাইন্ড তিনটা পোর্শনে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস, ইনফ্রাডিউডেনাল পার্ট, behind the first part of the duodenum, retroduodenal part, and in the right free margin of the lesser omentum, যেটা হলো supraduodenal part। আর এটার ফ্লোকে বলা হয় স্ট্রিমলাইন ফ্লো। তাহলে আমরা যদি ডিউডেনাম দিয়ে ভাগ করি, একটা হচ্ছে ইনফ্রাডিউডেনাল, একটা হচ্ছে রেট্রোডিউডেনাল, একটা সুপ্রাডিউডেনাল। তো ইনফ্রাডিউডেনাল যেটা, এটা হচ্ছে ইনফ্রাডিউডেনাল, এটা হলো ডিউডেনাম। ডিউডেনামের নিচে থাকে জন্য ইনফ্রাডিউডেনাল, তারপরে সে হচ্ছে রেট্রোডিউডেনাল, ডিউডেনামের পিছনে থাকে, আর ডিউডেনামের উপরে যে পোর্শনটা থাকে সেটাকে বলা হচ্ছে সুপ্রাডিউডেনাল। আর এটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো, নরমাল ডিরেক্টলি ফ্লো না হয়ে এরকম স্ট্রিমলাইন করে ফ্লো হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো অফ পোর্টাল ভেইন। So portal vein terminate করে at the right end of the porta hepatis. তাহলে লিভারে পোর্টাল ভেইন breaks up into the sinusoids which are drained by hepatic veins into the inferior vena cava. তার মানে লিভারের যে ক্যাপিলারি আছে সেটাকে বলা হচ্ছে সাইনোসয়েডস, এটা ফেনিস্ট্রেট ক্যাপিলারি আমরা জানি। তো আমরা এখানে দেখছি লিভার, তারপর লিভারকে হেপাটিক লোবিউলে ভাগ করা হয়েছে, বিভিন্ন লোবিউল। এটা হচ্ছে সিঙ্গেল লোবিউল, আমরা জানি লোবিউল হচ্ছে হেক্সাগোনাল একটা স্ট্রাকচার,
এই সাইড দিয়ে থাকে হচ্ছে পোর্টাল ট্রায়াড, আর একদম সেন্টারে যেটা থাকে এটা হচ্ছে সেন্ট্রাল ভেইন। তাহলে পোর্টাল ট্রায়াডের আমরা জানি তিনটা জিনিস থাকে, ওই ভেইন, আর্টারি আর ডাক্ট। এটাকে আমরা মনে রাখি সহজে ভেইন, ভি, হেপাটিক আর্টারি এন্ড বাইল ডাক্টি, ভিএডি। এর মধ্যে এই ভেইন আর আর্টারি এরা হলো লিভারে সাপ্লাই দেয়। ভেইন হচ্ছে আমাদের পোর্টাল ভেইন, সেটা হচ্ছে লিভারের যত নিউট্রিয়েন্ট আছে সব নিউট্রিয়েন্ট গুলোকে সাপ্লাই দেয় হলো পোর্টাল ভেইন। আর হেপাটিক আর্টারি হলো অক্সিজেনেটেড ব্লাডকে সাপ্লাই দেয় ফর দ্য হেপাটোসাইটস। এদের ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্ট্রাল ভেইন, এই জন্য এটাকে বলা হয় সেন্ট্রিপেডাল, মানে টুয়ার্ডস দ্য সেন্টার। আর বাইল ডাকটিউল, যে বাইল ডাকটিউল গুলা এই বিভিন্ন যে হেপাটোসাইট আছে তার মাঝামাঝি যে জায়গায় থাকে, এই জন্য এরা হচ্ছে সেন্টার টু পেরিফেরি এদের ডিরেকশন, এই জন্য এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল। তো এটা একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, এই চারপাশে থাকে হচ্ছে পোর্টাল ট্রায়াড। আর এটা হচ্ছে সাইনোসয়েড। লিভারের যে ক্যাপিলারি ভেসেল সেটাকে বলা হয় সাইনোসয়েড। সাইনোসয়েডকে বলা হয় ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনিস্ট্রেটেড মানে এই ক্যাপিলারি ভেসেলের মধ্যে ফেনিস্ট্রেশন গ্যাপ থাকবে, এরকম গ্যাপ থাকবে। তো এইখানে ডিরেকশন, এইখান দিয়ে হচ্ছে হেপাটিক ভেইন, পোর্টাল ভেইন এন্ড হেপাটিক আর্টারি এরা সেন্ট্রাল ভেইনের দিকে যায়। আর এই যে সাইনোসয়েড আছে, সাইনোসয়েড আর হেপাটোসাইট এই দুই জায়গার মাঝামাঝি যে জায়গা, এটাকে বলা হয় পেরিসাইনোসয়েডাল স্পেস অর স্পেস অফ ডিসি। তো এখানে দেখা যাচ্ছে যে পোর্টাল ভেইন এন্ড হেপাটিক আর্টারি দিয়ে ব্লাড সেন্ট্রাল ভেইনের দিকে যাচ্ছে, আর বাইল ডাক্টিউল দিয়ে বাইল হচ্ছে পোর্টাল ট্রায়াডের দিকে যাচ্ছে। এছাড়া এই ফেনিস্ট্রেটের যে এইখানে যে গ্যাপ আছে, এই গ্যাপ দিয়ে লিভারের যে অক্সিজেন, হেপাটোসাইট অক্সিজেন এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট গুলা পায়, আর তারা হলো যেগুলা টক্সিক মেটাবলাইট আছে সেগুলো এখান দিয়ে আবার রিলিজ করতে পারে। এখানে আরেকটি ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাইনোসয়েড। সাইনোসয়েড আমরা আগে বলেছি সাইনোসয়েডকে বলা হয় ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। তো সাইনোসয়েড আর হেপাটোসাইট এই দুটার মাঝে যে গ্যাপ সেটাকে বলা হয় স্পেস অফ ডিসি। এবং সাইনোসয়েডের ভিতরে যে লিভারের যে ম্যাক্রোফেজ, আমরা জানি লিভারের ম্যাক্রোফেজকে বলা হয় কাপফার সেল। সো সুপ্রিমেসেন্ট্রিক ভেইন এন্ড স্প্লেনিক ভেইন এই দুইটা মিলে হলো পোর্টাল ভেইন তৈরি করে। পোর্টাল ভেইন হেপাটিক ট্রায়াড দিয়ে লিভারের ভিতরে যায়, সেখান থেকে হেপাটিক ভেইনে যায়, হেপাটিক ভেইন থেকে আবার ইনফেরিয়র ভেনাকে ড্রেন করে। সো হেপাটিক ভেইন আমরা জানি তিনটা আছে, একটা হলো রাইট হেপাটিক ভেইন, একটা হচ্ছে মিডল হেপাটিক ভেইন, আর একটা হলো লেফট হেপাটিক ভেইন। রাইট হেপাটিক ভেইন drains segment 5 and 7, middle hepatic vein drains segment 4, 5 and 8, and left hepatic vein drains 2 and 3. আর মাইনর হেপাটিক ভেইন আছে কিছু যারা সেগমেন্ট 1 কে ড্রেন করে। তো এখানে হেপাটিক ভেইন দেখা যাচ্ছে, এখানে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এন্ড বাইল ডাক্ট। তারা পোর্টাল ভেইন লিভারের ভিতরে ঢুকে হেপাটিক ভেইন লাস্টে আলটিমেটলি হেপাটিক ভেইন তৈরি হয় রাইট, মিডল এন্ড লেফট হেপাটিক ভেইন। তো এখানে এরিয়া দেখানো হয়েছে। রাইট হেপাটিক ভেইন ড্রেন করে হলো সেগমেন্ট 7 and 6। মিডল হেপাটিক ভেইন যেটা আমরা অলরেডি দেখেছি সেটা হচ্ছে ড্রেন সেগমেন্ট 4, 5 and 8, segment 4, segment 5 and segment 8, and left hepatic vein drains segment 2 and 3, and minor hepatic vein drains segment 1. Now এখন আমরা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন আর পোর্টাল সার্কুলেশন এই দুটো ডিফারেন্স একটু দেখব। আমরা জানি হার্ট থেকে অ্যাওর্টা, তারপর অ্যাওর্টা থেকে আর্টারি, আর্টারিওলস এন্ড ক্যাপিলারিস, দেন ভেনিউস, ভেইনস এন্ড ভেনা কাভা ফর্মেশন হয়। হার্ট থেকে এরকম বিভিন্ন ডিভিশন হতে হতে লাস্টে যে আবার ভেনা কাভা হয়ে ভেইন হয়ে সব ভেনা কাভা দিয়ে হার্টে আবার ড্রেন করে। তো এখানে মাঝখানে যে ক্যাপিলারিকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেল। এরা টিস্যুতে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জে হেল্প করে টিস্যু লেভেলে। ব্লাড থেকে সব নিউট্রিয়েন্টস এন্ড অক্সিজেনেটেড ব্লাড টিস্যুতে যায়, অক্সিজেনেটেড টিস্যু থেকে আবার
ডিঅক্সিনের প্রোডাক্টগুলি ভেনা কাভা দিয়ে ভেনিউল দিয়ে ভেইন হয়ে ভেনা কাভায় ড্রেন করে। সো এখানে সিস্টেমিক সার্কুলেশনটা আরো ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করা হচ্ছে। সেটা হলো ফার্স্টে আর্টেরিয়াল সিস্টেম, ইলাস্টিক আর্টারি, দেন মাসকুলার আর্টারি, ডিস্ট্রিবিউটিং ভেসেল বলা হয় যেগুলোকে, তারপরে আর্টারিওলস, মেটা আর্টারিওলস, প্রি ক্যাপিলারি এন্ড ক্যাপিলারি। আমরা অলরেডি বলে ফেলেছি ক্যাপিলারিকে বলে এক্সচেঞ্জ ভেসেল, এখানে এক্সচেঞ্জ হয়। তারপরে আবার ক্যাপিলারি থেকে পোস্ট ক্যাপিলারি ভেনিউল হয়ে স্মল ভেইন, তারপর লার্জ ভেইন হয়, আবার হার্টে ড্রেন করে। এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। পোর্টাল সার্কুলেশনে যেটা হয়, পোর্টাল সার্কুলেশনে সরাসরি হার্টে না ড্রেন করে মাঝখানে যদি অন্য একটা অর্গানে ড্রেন করে, তারপর সেখান থেকে যদি আবার হার্টে ড্রেন করে, সেটা হচ্ছে পোর্টাল সিস্টেম। যেমন এখানে আমরা দেখছি আপার পোর্শন অফ দ্য বডি ডিরেক্টলি ভেনা কেভা দিয়ে ভেনা কেভা দিয়ে হার্টে ড্রেন করছে, রেনাল রেনাল আর্টারি দিয়ে আবার রেনাল ভেইন দিয়েও সেটা ডিরেক্টলি হার্টে ড্রেন করছে। কিন্তু লিভারে দেখা যাচ্ছে স্টোমাক, ইন্টেস্টাইন, এরা হার্ট থেকে ফার্স্ট লিভার, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন এগুলো থেকে আবার পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে পোর্ট করছে, তারপর আবার লিভার থেকে হেপাটিক ভেইন দিয়ে তারপরে হার্টে ড্রেন করছে। তো এটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন আর সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে পার্থক্য। তো পোর্টাল ভেইন আর সিস্টেমিক ভেইন যেখানে অ্যানাস্টোমোসিস করে সেটাকে বলা হয় পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস। আমরা সবাই জানি সেটা হচ্ছে সাইটগুলি হলো, একটা হলো লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, তারপর লোয়ার এন্ড অফ দ্য রেকটাম, আম্বিলিকাস, posterior abdominal wall, bare area of the liver, falciform ligament and ligamentum venosum. So lower end of the esophagus এ left gastric vein হলো portal vein এর branch, আর systemic vein হলো esophageal vein. Lower end of the rectum এ portal vein suprarectal and systemic vein middle and inferior rectal. Umbilicus এ parumbilical হলো portal vein and systemic vein হলো supraepigastric, lateral thoracic, above, and superior and inferior epigastric, posterior intercostal and lumbar vein. Posterior abdominal wall portal vein হলো splenic vein and systemic vein হলো left renal vein. Bare area of the liver portal radicus and diaphragmatic vein, and falciform ligament হলো paraumbilical and diaphragmatic vein. Ligamentum venosum হলো left branch of the portal vein and systemic vein হলো inferior vena cava. So এখানে সার্কুলেশনে দেখানো হচ্ছে নাম্বার 1 এ যেটা, সেটা হলো যে ইসোফেজিয়াল, সিস্টেমিক ভেইন এন্ড পোর্টাল ভেইন অ্যানাস্টোমোসিস। নাম্বার 2 সেটা হলো আম্বিলিকাল, প্যারাম্বিলিকাল এরিয়াতে। নাম্বার 3 এখানে রেকটালে, এন্ড নাম্বার 4 এগুলো হচ্ছে সব রেট্রোপেরিটোনিয়াল। এগুলো হচ্ছে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিসের সাইট এন্ড ফরমেশন অফ দ্য ভেইনস। Now, portal vein এর normal pressure হলো about 5 to 15 millimeter of mercury. So এটা measurement করা হয় হচ্ছে splenic puncture দিয়ে and recording the intrasplenic pressure. Portal hypertension আমরা বলবো যখন যদি এই portal vein এর pressure 40 millimeter mercury বেশি পাওয়া যায়। Supramesenteric vein হলো ড্রেন করে স্মল ইন্টেস্টাইন, অ্যাপেন্ডিক্স, সিকাম, অ্যাসেন্ডিং কোলন এন্ড ট্রান্সভার্স কোলন থেকে। এটা হলো সুপ্রিমেসেন্ট্রিক ভেইন। স্মল ইন্টেস্টাইন, jejunal vein and ileal vein, then appendix, ileocolic vein, then cecum, ascending and transverse colon, right colic vein, middle colic vein, সবাই মিলে সুপ্রিমেসেন্ট্রিক ভেইন ফর্মেশন করে। আমরা অলরেডি জানি সুপ্রিমেসেন্ট্রিক ভেইন এন্ড স্প্লেনিক ভেইন মিলে তারপরে হলো পোর্টাল ভেইন ফর্মেশন হয়। Now inferior mesenteric vein descending colon, sigmoid colon, rectum এবং anal canal থেকে ড্রেন করে। So now inferior mesenteric vein সেটা হলো descending colon, left colic vein, sigmoid colon, sigmoidal vein and rectum upper portion superior rectal vein. এই তিন জায়গা থেকে ড্রেন করে হচ্ছে inferior mesenteric vein এ, inferior mesenteric vein আবার ড্রেন করে splenic vein এ, splenic vein and superior mesenteric vein formation করে হলো portal vein. Now inferior vena cava. Inferior vena cava is formed by the right common iliac vein and left common iliac vein, and on the body of the right side of the L5. So inferior vena cava is formed by the right common iliac vein and left common iliac vein
at the level of the L5. So it ascends in front of the vertebral column of the right side of the aorta. তার মানে এটা aorta এটা হচ্ছে aorta, এটা রাইট সাইডে থাকে এবং এটা ওপেন করে হচ্ছে সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রাম এট দ্য লেভেল অফ দ্য T8. তার মানে এটা হচ্ছে থোরাসিক 8 লেভেলে সে ডায়াফ্রামকে পাস করে। আমরা জানি ডায়াফ্রামের মেজর ওপেনিং হলো তিনটা, একটা হলো ভেনা কেবল ওপেনিং, একটা ইসোফিজিয়াল ওপেনিং এন্ড একটা এওর্টিক ওপেনিং। এটা সহজভাবে মনে রাখার সিস্টেম হলো আমরা মনে রাখি যে ভি ভুয়া দিয়ে, ভিতে হচ্ছে ভেনা কেবল ওপেনিং লেভেল 8, ওটা হচ্ছে ইসোফিজিয়াল ওপেনিং এট দ্য লেভেল অফ T10 এন্ড এ হচ্ছে এওর্টিক ওপেনিং এট দ্য লেভেল অফ T12। সো ইনফ্রাভেনা কেবল ট্রিবিউটারিজ হলো এটা হচ্ছে আমরা অ্যাবডোমিনাল আউটার যেরকম ব্রাঞ্চ পড়েছি ইনফ্রাভেনা কেবল ট্রিবিউটারিজের সাথে অ্যাবডোমিনাল আউটার সেই নামগুলো মিল আছে। আমরা পড়েছিলাম সেটা হলো রেনাল, ফ্রেনিক, সুপ্রারেনাল, হেপাটিক, লাম্বার। আউটার ক্ষেত্রে এরকম ভেনা কেবল ক্ষেত্রে ট্রিবিউটারিজ গুলো হলো কমন আইলেক ভেন, এরা তো হচ্ছে ফর্মেশনে হেল্প করে। তারপরে রেনাল ভেন, ফ্রেনিক ভেন, সুপ্রারেনাল ভেন, হেপাটিক ভেন এন্ড লাম্বার ভেন। তো এখানে হচ্ছে রাইট সুপ্রারেনাল ভেন হলো ইনফ্রাভেনা কেবল ট্রিবিউটারিজ, আর লেফট যে সুপ্রারেনাল ভেন আছে সেটা হলো লেফট রেনাল ভেনের ড্রেন করে। এখানে দেখানো হচ্ছে রাইট সুপ্রারেনাল ভেন, সে হচ্ছে সরাসরি ইনফ্রাভেনা কেবলতে ড্রেন করে, কিন্তু লেফট সুপ্রারেনাল ভেন যেটা সে হচ্ছে আগে লেফট রেনাল ভেনে ড্রেন করে এবং তারপরে লেফট রেনাল ভেন ইনফ্রাভেনা কেবলতে ড্রেন করে। এই কারণে রাইট রেনাল ভেনটা ছোট এবং লেফট রেনাল ভেনটা বড়। সেরকম রাইট গোনাডাল ভেন যেটা সেটা হচ্ছে ডিরেক্টলি সেই ইনফ্রাভেনা কেবলতে ড্রেন করে, কিন্তু লেফট গোনাডাল ভেন সে আবার ফার্স্ট লেফট রেনাল ভেনে ড্রেন করে, দেন সে ইনফ্রাভেনা কেবলতে ড্রেন করে। সো লেফট রেনাল ভেন ইজ লার্জার দেন রাইট রেনাল ভেন। থ্যাংক ইউ।